আপনি বলছেন যে আপনি কমিউনিকেশন স্কিল দেখে টিম অনবোর্ড করেন। এখন কথা হচ্ছে যে কমিউনিকেশন স্কিল এত ইম্পর্টেন্স আপনি কেন দেন? কারণ এই গ্রোথ টিমে অনেকে ইন্টারনাল কমিউনিকেশনের থ্রুতে অনেক অ্যাজ এ টিম মেম্বার হিসেবে কাজ করে। হুম। সো মানে এটা ১ নাম্বারে কেন রাখলেন? কারণ কমিউনিকেশন, হ্যাঁ, সে যদি সেলসে কাজ করে ইম্পর্টেন্ট, সে যদি বিজনেস ডেভেলপমেন্টে কাজ করে ইম্পর্টেন্ট, সে যদি মানে আউটগোয়িং কোনো কাজ করে ইম্পর্টেন্ট, হ্যাঁ, টেলিসেলসে কাজ করলে ইম্পর্টেন্ট। হ্যাঁ। বাট গ্রোথ টিমে তো টুলস রিলেটেড, মার্কেটিং, কপিরাইট অ্যান্ড এভরিথিং অনেক কিছু আছে। হুম। বাট কমিউনিকেশনকে কেন আপনি এত গুরুত্ব এইটার একটা দিচ্ছেন? কারণ হচ্ছে যাতে আমি বিরক্ত কম হই। ওকে। হ্যাঁ, মানে আমি ওরে বুঝাইলাম। কিন্তু বোঝানোর পরে ও যদি আসলেই না বুঝে বা ও যদি না বোঝার পর আমাকে ওটা এক্সপ্লেইন না করতে পারে যে স্যার এইটা তো আসলে আরেকটু ক্লিয়ার করা দরকার বা এইটা তো আসলে এইটা আমার জন্য অ্যানয়িং এবং ওই রকম লোক আমি মানে নিতে পারবো না টিমে, কারণ তখন আমার আবার টেম্পারমেন্টের প্রবলেম হবে। সো এর জন্য একটা জিনিস, আর একটা জিনিস হচ্ছে যে গ্রোথ টিম বাংলাদেশে এখনো মানে আমার ছেলে পেলে যখন কাজ করতো তখন অন্যান্য ডিপার্টমেন্টের লোক আইসা খালি বলতো যে স্যার ভাই আপনারা স্যারের সাথে ট্যুরে যান, ঘুরেন, আপনাদের কাজটা কি? হ্যাঁ, অনেকেই বুঝতো না যে গ্রো টিমের কাজটা কি। সেলস টিম সবাই শুনছে, মার্কেটিং দেখে যে টেলিসেলস এবং অন্যান্য মার্কেটিং চ্যানেলের লোকরা দেখে যে ওরা সেল করতেছে, তাহলে গ্রোথ টিমটা কি করতেছে? সবারই কোশ্চেন ছিল গ্রোথ টিমের কাজটা কি। এখনো বাংলাদেশের অনেকেরই যে গ্রোথ টিমের কাজটা কি। তো এখন ওই যে টেলিসেলস যে কথা বলে ওইখানে যে নাম্বারসগুলো আসে, যাদের সাথে কথা বলে, আজকে কার সাথে কথা বলবে, কার সাথে কথা বলে অর্ডার হবে, এইটা হলো গ্রোথ টিমের কাজ। তারপরে আজকে টেলিসেলস কোনটার উপরে ফোকাস করবে, এইটা হচ্ছে গিয়ে গ্রোথ টিমের কাজ। তুমি এই দিকে যাও, কারণ এইটা করলে প্রফিটেবল বেশি আসবে। ২ লাখ টাকা খরচ করলে ২,০০০ টাকাও লাভ হইতে পারে, ২ লাখ টাকা খরচ করলে ১৫,০০০ টাকাও লাভ হইতে পারে। সো আরেকটা জিনিস হচ্ছে গিয়ে এটাই জিনিস। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে যে ইন্টারনাল অনেক কমিউনিকেশন থাকে। যে ধরেন সোর্সিং কে বলে যে ভাই আপনারা এই প্রোডাক্টটা আনেন, হ্যাঁ, মার্কেটিং এর বলে যে ভাই আজকে ফেসবুকে এইটারে বুস্ট করতে হবে, আরেকবার বলে যে আজকে এই আপনার এই ক্রিয়েটিভটা লাগবে, এই ভিডিওটা লাগবে, আবার মনে করেন যে এইচআর কে বলে যে ভাই আমাদের এই কমিউনিকেশনটা যদি ঠিক মতো না হয় তো অনেক বড় মেস আপ হইতে পারে। তো এর জন্য কমিউনিকেশন ইজ আ মাস। আর এটা একটা অনেক জায়গায় আছে যে কমিউনিকেশনটা যদি ঠিক থাকে তাহলে সবাই বলে তাইলে আমি পড়ায় শিখায় নিতে পারবো, কিন্তু কমিউনিকেশন যদি ঠিক না থাকে তাহলে ওই যে টিমের মধ্যে সিঙ্কটাও থাকবে না, আর টিমটি অ্যাজাইল হবে না, মানে আপনার ফাস্ট হবে না। যেমন আমি সব হোয়াটসঅ্যাপে আমরা করতেছি, হ্যাঁ, যে আমরা ট্যাগ করে করতেছি, এখন ও যদি হোয়াটসঅ্যাপে অত না হয়, ওর মধ্যে যদি বাসটা না থাকে বা ওর মধ্যে যদি প্রোঅ্যাক্টিভনেসটা না থাকে তাহলে তো আসলে ওরে মানুষ বানানো যাবে না, সোজা কথা।